ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। এখন প্রশ্ন আসে যে রোজা কাদের উপরে ফরজ? রোজা তাদের উপরই ফরজ যারা সুস্থ মস্তিষ্ক, পাগল নয়, সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক। নাবালক শিশুর উপরে রোজা ফরজ নয়। সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক মুসলমান, তাদের জীবনে যখনই রমজান মাস আসবে, রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রতিটি রোজা তার জন্য রাখা ফরজ হবে। তাহলে আমরা জানতে পারলাম রোজা কাদের উপর ফরজ। প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিমের উপরে রোজা ফরজ। এই কারণে কোনো পাগলের উপরে রোজা ফরজ নয়, এবং কোনো শিশু বাচ্চার উপরেও রোজা ফরজ নয়। তবে শিশুদের ক্ষেত্রে এরা যখন 7 বছর অতিক্রম করবে, তখন থেকেই প্রত্যেক বছর কয়েকটি করে রোজা রেখে তাদেরকে রোজা রাখার ব্যাপারে অভ্যস্ত করে নিতে হবে, যেন 13 বছরে এসে তারা পূর্ণাঙ্গ 30টি রোজা তারা রাখতে পারে। আর যদি তাদের বয়সটা 15 হয়ে যায়, তাহলে কোনো অজুহাতেই, অসুস্থতা ছাড়া কোনো অজুহাতেই রোজা ভাঙা যাবে না। কোনো মা বাবা যদি 15 বছর বয়সী কিংবা 14-15 বছর বয়সী যে সময়টাতে ছেলেরা মেয়েরা বয়সন্ধিকালে আসে এবং এদের প্রাপ্ত বয়স হয়ে যায়, এবং বয়সের আলামত এদের চেহারা সুরতে, শরীরে আলামত প্রকাশ পায়, এমন ছেলে মেয়েদেরকে যদি বাবা মা ইচ্ছে করে রোজা না রাখতে বাধ্য করে, মা বাবা গুনাহগার হবেন। এজন্য পরীক্ষার অজুহাতে কিংবা ব্যস্ততার অজুহাতে, বিভিন্ন অজুহাতে, স্বাস্থ্যহানির অজুহাতে কোনোভাবেই তাদেরকে রোজা ভাঙানো যাবে না। অবশ্যই রোজা রাখতেই মা বাবা সন্তানের জন্য রোজা রাখার পরিবেশ করে তুলবেন ইনশাআল্লাহ। এইগুলো রোজা কাদের উপরে ফরজ। এবার চাঁদ দেখা। চাঁদ দেখার মধ্যে 2টি মাসআলা আছে। 1 নম্বরে হচ্ছে শাবান মাসের 29 তারিখ মানুষেরা চাঁদ দেখবে, আকাশে চাঁদের তালাশ করবে সন্ধ্যার সময়। যদি চাঁদ দেখা যায় তাহলে বুঝতে হবে শাবান মাস 29 দিন হলো, ওই দিন থেকেই তারাবি শুরু হয়ে যাবে, রমজান মাস শুরু। আর যদি চাঁদ দেখা না যায় কোনো কারণে, তাহলে বুঝতে হবে যে চাঁদ ওঠেনি, এজন্য শাবান মাস 29 দিনের জায়গায় 30 দিন পূর্ণ হবে। পরের দিন থেকে অটোমেটিক তারাবি পড়া শুরু হয়ে যাবে। এটা আরবি 12 মাসের নিয়ম। এটা 29 তারিখ যদি চাঁদ উঠে, ওই মাসটা 29, পরের ওই রাত থেকেই নতুন মাস শুরু। আর যদি 29 তারিখ চাঁদ না উঠে, তাহলে মাসটা পরিপূর্ণ করতে হবে 30 তারিখ পর্যন্ত। এর পরের দিন থেকে অটোমেটিক নতুন মাস শুরু হবে। বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুমু হাত্তা তারাউল হিলাল ওয়া লা তুফতিরু হাত্তা তারাউহু ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহ। চাঁদ না দেখে তোমরা রোজা পালন করবে না, এবং চাঁদ না দেখে ইফতার করবে না। যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা এই মাসের সময়টা 30 দিন পরিমাণ পূর্ণ করবে। দ্বিতীয়ত মাসআলা হচ্ছে শাবান মাসের 29 তারিখ কিংবা 30 তারিখ, অর্থাৎ রোজার আগের দিন রোজা রাখা নিষেধ। রোজার আগের দিন রোজা রাখা নিষেধ। এটাকে বলা হয় সন্দেহের দিনের রোজা। এই রোজাটা রাখা যাবে না। আর বিশেষ করে শাবান মাসে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি রোজা রেখেছেন, সেগুলো হচ্ছে শাবানের প্রথম 15 দিন। শাবানের দ্বিতীয় 15 দিনে রোজা না রাখার ব্যাপারে তিনি উৎসাহ দিয়েছেন। তবে কারো যদি সারা বছরব্যাপী এই অভ্যাস থাকে যে তিনি প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখেন, সেই হিসেবে
এই তারিখগুলো যদি মানে এই সোমবার এবং বৃহস্পতিবার এটা যদি রমজানের 2-4 দিন আগেও আসে তখন রোজা রাখা যাবে। তবে ওই সময়গুলোতে যারা নিয়মিত নফল রোজায় অভ্যস্ত না তারা শাবান মাসের অর্ধেক চলে যাওয়ার পরে রোজা না রাখার ব্যাপারেই উৎসাহ প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা নিসফু মিন শাবান ফালা সাওমা হাত্তা ইয়াজিআ রমাদান। শাবান মাসের অর্ধেক চলে যাওয়ার পরে রমজান মাস না আসার আগ পর্যন্ত কোনো রোজা নেই। এগুলো চাঁদ দেখার মাসআলা। এবার নিয়তের মাসআলা। নিয়ত কিভাবে করব? নিয়ত শব্দটি আরবি আন-নিয়াহ বলা হয়। এর অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। রমজানের নিয়ত করা, রমজানের রোজার নিয়ত করা ফরজ। এখানে 6টি মাসআলা আছে। 1 নম্বরে রমজানের রোজা নিয়ত করা ফরজ। 2 নম্বর, রমজানের রোজার নিয়তটা করতে হবে রাত থাকতে থাকতেই রোজার নিয়ত করতে হবে। সেহরির শেষ সময়ের আগ পর্যন্ত রোজার নিয়ত করা যাবে। যেমন আজকে রাত্রে যদি চাঁদ ওঠে, আপনি যদি সন্ধ্যার পর নিয়ত করেন যে আগামীকালকে রমজানের রোজা শুরু হচ্ছে, আমি রোজা রাখবো, এতে আপনার নিয়ত হয়ে গিয়েছে। আবার সাহরি যে খেতে উঠলেন রোজা রাখার নিয়তে, এখানেই আপনার নিয়ত হয়ে গেছে। নিয়ত কোনটাকে বলে? মানে আপনি এমনিতেই উপাস আছেন, কি জন্য উপাস আছেন বলতে পারছেন না, এতে আপনার রোজা হবে না। আপনাকে নিয়ত করতে হবে যে আমি রোজা রাখবো, এই জন্যই কি আমি উপবাস আছি। 3 নম্বরে রোজার নিয়তটা করতে হবে, রমজানের রোজার ফরজ রোজার নিয়তটা করতে হবে রাতের মধ্যেই। কিন্তু নফল রোজার যে নিয়তটা সেটা আবার দিনের 12টার আগ পর্যন্ত করা যাবে। যেমন কথার কথা নফল রোজা, যেমন আশুরার রোজা ধরেন, আপনি আশুরার রোজা রাখবেন কি রাখবেন না এটা আপনার নিয়তে ছিল না, কিন্তু ওই দিন আপনি সকালবেলা কিছুই খান নাই, এক ডোক পানিও আপনি খান নাই। এখন দেখতেছেন যে প্রায় 11:30 বেজে গেছে। এখন চিন্তা করলেন দিনের অর্ধেক তো শেষ আর আমি কিছুই খাইনি। তখন যদি নিয়ত করেন যে হ্যাঁ তাহলে আমি আজকের দিনটা রোজা, তাহলে এটা যদি নফল রোজা হয় আপনার রোজা হয়ে যাবে। কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে ওই সাহরির সময়ের আগেই আপনাকে কি রোজার নিয়তটা করে নিতে হবে। 4 নম্বর মাসআলা, পুরো রমজানের জন্য প্রত্যেকটি রমজানের রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে। এটা বললে হবে না এই রমজানের 30টি রোজা আমি রাখব। প্রত্যেকটির জন্য আলাদা আলাদা নিয়ত রাখতে হবে। আপনি যে নিয়ত রোজা রাখছেন এই ইচ্ছাটা আপনার মনের মধ্যে থাকতে হবে। 5 নম্বর, রোজার নিয়ত মুখে বলাটা জরুরি নয়, মুখে বললেও আদায় হয়ে যাবে। তবে আমাদের বাংলাদেশের ক্যালেন্ডারগুলোতে রোজার যে নিয়তটি লেখা থাকে আরবিতে নাওয়াইতু আন আসুমা, এটা যে লেখা থাকে, এই নিয়তগুলো কোরআনে হাদিসে কিংবা কোনো মাসআলার কিতাবে এভাবে লেখা নেই। এগুলো হচ্ছে আমরা বাংলায় যেটা বলি এটাকে কোনো না কোনো আলেম এটাকে আরবিতে লিখে দিয়েছিলেন, কিন্তু এই আরবি যদি কেউ নাও জানা থাকে তার রোজা হয়ে যাবে। ঠিক তেমনি নামাজের যে নিয়তগুলো বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়, নাওয়াইতু আন উসাল্লিয়া, এগুলোরও কোনো ভিত্তি কোরআনে হাদিসে কিংবা মাসআলার কোনো কিতাবে লিপিবদ্ধ করা নেই। এজন্য নিয়ত করতে হবে স্বাভাবিকভাবে, আপনার যে ভাষা ওই ভাষাতেই আপনি নিয়ত করবেন। সর্বশেষ মাসআলা, নিয়ত করলেই আপনার রোজা শুরু হয়ে যাবে না। সাহরির শেষ সময় অতিবাহিত হওয়ার পর থেকে রোজা শুরু হবে। যেমন কেউ রাত্রে 1টার দিকে সাহরি খেয়ে নিয়ত করে ফেললেন যে হ্যাঁ আমি রোজা রাখব, কিন্তু সাহরির সময় শেষ হতে আরও 3 ঘন্টা বাকি আছে। আপনি এই 3 ঘন্টায় এমন সকল কাজও করতে পারবেন যে কাজগুলো করলে রোজা ভেঙে যায়। নিয়ত করার পরেও কি আপনি পানি খেতে পারবেন, নিয়ত করার পরেও রোজা ভেঙে যায় এমন কাজকর্ম আপনি চালিয়ে যেতে পারবেন সাহরির শেষ সময়ের আগ পর্যন্ত। সুতরাং
নিয়ত করার দ্বারাই রোজা শুরু হয়ে যায় না, রোজা শুরুই হবে সাহরির শেষ সময়ের পর থেকে।